আপু আমার হাজবেন্ড তখন স্কুলের বেতন 6,000 টাকা, টিউশনিও ছিল না, আমাদেরকে 10টা টাকা দিবে এরকমও নয়। তখন বলে আপু এরকমও হয়েছে কিছু মেয়ে, আপু এরকম এরকম জায়গা নাই বা পড়াশোনার মানে এরকম যেই আসছে আমি এরকম 5-6 জন মেয়েকে আমি তখনই আশ্রয় দিই। তখনই আমি আমার কাছে বলছিলাম, আমার যখন সম্পদ ছিল না আমি তখনই আমার কাছে বলছিলাম আল্লাহ আমার বাবার বাড়ি নেই, আমি কখনো আমার কষ্টটা, আমার কোনো একটা বোন নেই, আমার কোনো বান্ধবী নেই, আমার কোনো ফ্রেন্ড সার্কেল নেই, আমার কষ্টটা বলার মতো আমার জীবনে আমার লাইফে আমি কাউকে পাইনি। আমার মা আমার সাথে ফ্রেন্ডলি কখনো কথা বলে নাই, আমার বাপকে আমি কখনো ওইরকম ভাবে বাপ বলে আমি আদর পাইনি, আমি আমার ওইরকম ভাবে একটা কাছের জায়গায় আমি যাইনি। তো আমার দুঃখটা আসলে বলার মতো কেউ ছিল, কখনোই কেউ ছিল না আল্লাহ ছাড়া। তখন আমার কাছে মনে হইতো আল্লাহ এই দুনিয়াতে যদি কোনো মেয়ে মানে আমার না, যখন আমার খুব বেশি রাগ হয়, আমার খুব বেশি কষ্ট যখন হইতো, তখন আমি পার্কে যেয়ে বসাচ্ছিলাম বা তখন আমি রাস্তায় যায় মানে বের হয়ে যে কই যাবো, মানুষ তো নর্মালি বাবার বাড়ি যায় যায় না, এরকম রাগ হলে একটু যাই, যতই বলুক আপু এটা, তখন আমার কাছে তখন আরো বেশি কষ্ট লাগতো যে আমার জীবনটা এমন কেন হলো, আমার কেন মা নাই, আমার বুকটা হাহাকার করতো, আমি কেন কাউকে কিছু বলতে পারি না, আমি কেন গুছিয়ে কথা বলতে পারি না, আমি যদি কথা বলি একটা মানুষ বুঝে আরেকটা, আল্লাহ আমি কেন গুছিয়ে কথা বলতে পারি না। সবকিছু মিলে আমার সব কথা সাথে তখন আমি বলতাম। তো যাই হোক পরবর্তীতে আমি তখন বলতাম যে আল্লাহ এই পৃথিবীতে যদি আমার মতো কারো সবার যদি কেউ থেকে থাকে, যদি কারো দরজা না থেকে থাকে, আল্লাহ আপনি আমার দরজায় পাঠাবেন, আমি আপনার জন্য হলেও আমি তাদেরকে আশ্রয় দিব। ওই দোয়ার পর থেকে আজকেও স্টিল নাও এখনো সকালবেলা আমার পার্লারে মেয়ে নিয়ে একটা আপু আসছে উনি থাকতে, তো আমি সেই সময় থেকে আমি মেয়েদের আশ্রয় দিই। আমি সেই সময় থেকে আমার যখন টাকা পয়সা ছিল না, আমি বলছি আমি পানি ভাত খেলে, আমি ডাল ভাত খেলে তোরাও খাবি, আমার টাকা পয়সা ছিল না, তার মানে আমি এইটা বুঝাইতে চাচ্ছি আপনি আজকে আমার লাখ লাখ টাকা আছে, আজকে আমি আমার গ্রামের বাড়িতে গেলে, এগুলো আমি ভিডিও করি না, আমি আমার গ্রামের বাড়িতে গেলে আমার গাড়িটা যাওয়ার সাথে সাথে যখন জানে আমি গেছি, আমার রাস্তা থেকে আমার বাড়ি পর্যন্ত শুরু হয় মানুষের মানে কানে এই বাড়ি ওই বাড়ি, যেই বাড়িগুলোতে কখনো আমি যাইও না, ওই সব বাড়ি থেকে আমি আসছি এটা শুনে চলে আসবে। আজকে আমি এই যে মানুষকে এত এত কিছু আমি দিই, আমি যখন দেই আমি তাকাই না যে আমার কমে যাচ্ছে, আমি তাকাই না, আলহামদুলিল্লাহ আমি এটা আসলে আমার তৃপ্তির জন্য দিই, আমার দিলে আমার ভালো লাগে, আমার বরং আরো শান্তি লাগে, অন্যরকম শান্তি লাগে, আমার ভিতরে তৃপ্তিও নাই যে আমার দিলে কমে যাবে, কারণ আমি তো বুঝে ফেলছি ইসলামের সাথে, আমি তো আল্লাহকে চিনা ফেলছি, আমি তো আল্লাহর সাথে কানেকশন তো আমার আরো আগে থেকে হয়ে গেছে। তো আমি যখন আমার কাছে অর্থ সম্পদ ছিল না, আমি তখন মানুষকে হেল্প করার জন্য চেষ্টা করতাম, তার মানে আমি আজকে টাকা পয়সা হয়েছে এখন আমি মানুষকে সহযোগিতা করি না। আমার মনে আছে আমি একটা মেয়েকে ক্লাস 6 থেকে না জানি 7 থেকে, ওর মা বাবা নাই, বাবা আছে বিয়ে করে ফেলছে, মা মারা গেছে, তো এই মেয়েটা আমার কাছে আসলে প্রথম এই মেয়েটাকে আমি আশ্রয় দিই। তো মেয়েটা যখন আমার বাসায় আসছে, মেয়েটাকে আমি ক্লাস 10 পর্যন্ত পড়াই, আমার বাসায় থাকা খাওয়া কাপড় চোপড় সবকিছু। তো পরবর্তীতে মেয়েটার ভাইটা শুনে একটা বাসায় কাজ করে, মেয়েটার ভাইকে পা কেটে গেছে বা আসে মাঝে মাঝে দুই একটু দেখতে, তো আমি বলতাম ওর ভাইয়ের প্রতি আমার খুব খেয়াল কম ছিল, আমি বলতাম যে তুমি জানো আমি আমার ভাইয়ের জন্য আমার একটা যোগ আমি জীবন শেষ করে দিয়েছি, আমার স্বপ্নের কথা চিন্তা করি নাই, কোনো কিছু চিন্তা করি শুধু আমার ভাইদের কথা চিন্তা করে। আমার বাচ্চা এখন সন্তানদেরকে আমি মাথাটা এইভাবে আসে দেখে নেই যে কেমন লাগে, আমার ভাইদেরকে আমি একটা ড্রেস ঈদে কিনতে হবে, ওকে কেমন লাগবে আমি এটা আগে নিয়ে ভাবতাম, তেল দিয়ে মাথায় এইভাবে আসলে ওইভাবে সিদ্ধি করতাম আমার ভাইকে কেমন লাগে, আমি এইভাবে আমার সকল ভালো লাগা মনে হয় সন্তানের প্রতি, মানুষ একটা মেয়ে যেরকম থাকে আমার ভাইদের প্রতি আমার ভালোবাসাটা এরকম ছিল, গোসল করানো সবকিছু। তো আমি তাকে বলতাম যে তুমি এমন কেন, তোর মা আছে, ভাইটাকে একটু দেখ, আরেক ভাষায় কাজ করে, যে এই সে যখন আসতো একটু যখন দেখতো যে ও আসছে তখন ওকে বরং আমি বকা দিতাম। পরে এবার শুনলাম যে একদিন কি প্রবলেম, যাই হোক পরে দিয়ে আমি বললাম এই তোমাকে পড়ালেখা করাইলে পড়ালেখা করবা, যদি তুমি ওই বাসায় কাজ না করো আমি তোমাকে মানে যদি ভালো একটা পড়ালেখা করাই কিছু করাই তুমি করবো। ওই সময় তোমাদের ভাইয়ার বেতন ছিল 6,000 টাকা, আমার পার্লার চলে না, আমার পার্লার ছিল 4 তলায়, আমাদের ইনকাম নাই, আমাদের 10টা টাকাও নাই কেউ আমাদেরকে দিবে। তোমার ভাইয়ার ওই 6,000 টাকার ভিতরে আমি একটা রুম সাবলেট দিতাম, ওই সাবলেটের ওই কিছু টাকা আসতো, তোমার ভাইয়ার ওই কিছু টাকা আসতো, প্রাইভেটের কিছু টাকা আসতো, এগুলো দিয়ে আমার সংসার কোন রকম চলতো। তো ওই সময়টাতে ওই ছোট ভাইটাকে আমি মাদ্রাসায় নিয়ে যাই ভর্তি করাই। তো মাদ্রাসায় ভর্তি করেছি, আমার পাশেই মাদ্রাসা, তো মাদ্রাসায় ভর্তি করেছে, ওর বয়স ছিল মেবি 8 বছর বা 8.5 বছর বা 6, 7, 8 বছর এরকম। তো ওই ছেলেটাকে ভর্তি করানোর সময় ওই হুজুর
যিনি উনি বলতেছে পরিবার কে, আপনি আপনি কে হন? তো আমি তখন বলতে পারতেছিলাম না, আমি কি বলবো, আমার পরিচয় কি দিব। তখন উনি আমাদেরকে এইভাবে তাকে এইভাবে তাকাইছে। তো আমি মানে যাই হোক, মানে ওনার কাছে মনে হয়েছে যে হয়তো পজিটিভ কিছুই চিন্তা করছে, যার ভর্তি করাইছি। এবার ভর্তি তো করাইছি, এবার তো ছেলে যে মানে কাপড় চোপড় ড্রেসও বানা দিছে। এখন ড্রেস বানা দিছি, ড্রেসের টাকা হচ্ছে 500 টাকা নিয়ে গেছি, ড্রেস বানা দিছি। এবার লাগবে কি, হুজুর বলছে ট্রাঙ্ক লাগবে আর ল্যাপ তোষক লাগবে। এবার ল্যাপ তোষক আর ট্রাঙ্ক এগুলো কিন্তু 3000 টাকা লাগবে। আমার কাছে তো এখন এই টাকা নাই, এখন কি করব? এবার আমি যে বাসায় ভাড়া ছিলাম, আমি যে বাসা থেকে আসছি, এই বাসায় বাড়িওয়ালার কাছে হেল্পের জন্য যাই। তারপর বাড়িওয়ালার পাশে একজন, মানে ওনার কাছেও হেল্পের জন্য যাই, যে একটা ছেলের আমি মাদ্রাসায় ভর্তি করেছি, আমি দায়িত্ব দিছি, আমার কাছে তো এই টাকা নাই, যদি ল্যাপটপ কেনার জন্য যদি কিছু টাকা দিতেন। তারপর বাড়িওয়ালার কাছে যাই, যদি একটা ট্রাঙ্ক কেনার জন্য টাকা দিতেন। তারপর আবার যদিও ওনারা দেয় নাই, ওনারা টাকা দেয় নাই। তো আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি যে আপনি যদি কিছু করার মন মানসিকতা থাকে, আপনার কাছে যখন কিছু নাই, অর্থ নাই, আপনি চান, আপনার ইচ্ছা আছে, আপনি তাকে কিছু করতে পারবেন, তার জন্য কিছু করতে পারবেন।